সময় পেলাম হাতে একটু কিছুটা কাজ করি। হ্যাঁ, কাজ মানেই তো আমার বাগান তৈরি করা, অর্থাৎ ছাদ বাগান। এই দেখুন একটা সুন্দর বেগুনভেলিয়ার গাছ আমি হাতে নিয়েছি। এটা কিন্তু আমার নিজের হাতে কাটিং করেই তৈরি করা। দেখুন এখনও কিন্তু সেখানে কি সুন্দর মিষ্টি মিষ্টি ফুলগুলো রয়েছে। এটাকেই আজকে একটু পরিচর্যা করি। সময় পেলে আমি কিন্তু গাছের পিছনে লাগি। মানুষ যেমন অনেক সময় মানুষের পিছনে লাগে, কিন্তু আমি লাগি গাছের পিছনে। আর এতে গাছ আমাকে কী দেয়? কিছুই দেয় না। আপনি তাই ভাবছেন? না, দেয়। ফুল, ফল, অক্সিজেন এবং একটা বিরাট আনন্দ দেয়। কী প্রশান্তি গাছকে আদর করে যত্ন করে এভাবে তৈরি করলে কি ভালোই না লাগে। তো যাই হোক, এই টবটিকে বেছে নিয়েছি আজকে এবং এর মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা বেগুনভেলিয়া, কেউ কেউ বলেন বাগান বিলাস। তো প্রথমে গাছটা একটু বেসাইজ হয়েছে আমার কাছে, তো কাটিং করে করে সুন্দর করে একটা শেপ বা ডিজাইন আমি দেব। এর জন্য আমি আমার যন্ত্রপাতি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, একটা মাপ মতন কেটে একটা সাইজ আমি দেব। আমার কাছে যে অবাঞ্ছিত ডাল মনে হচ্ছে সেগুলোকে কেটে কেটে একটা সুন্দর শেপে আনার চেষ্টা করছি। এখন বর্ষাকাল, আপনি কিন্তু চেষ্টা করলে এই কাজগুলো করতে পারেন। বাড়ির আশেপাশে অনেক জায়গা ফাঁকা থাকে, আপনি সেখানে ফুল ফল গাছ লাগাতে পারেন। আর যদি জায়গা নাই থাকে তখন ছাদ বাগান করেন। কয়েকটি টব কিনে নেন, মাটি তৈরি করেন। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস কালই কিন্তু আপনি এটা করতে পারেন। এই দেখুন, কথায় কথায় আমি কিন্তু ডালগুলো কেটে একটা সুন্দর শেপে নিয়ে এসেছি। তো এবার শুধু তাই নয়, গাছগুলোর যেখান থেকে কেটেছি সেখানে যদি এবড়ো খেবড়ে থাকে, সেটা একটা পাতলা যন্ত্র আপনি দেখতে পাচ্ছেন, নাম আর বললাম না, সেটা দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরও কিন্তু একটা কাজ রয়েছে। আমার পাশেই কিন্তু পড়ে আছে দেখুন, সাপ বলে একটা ওষুধ। যেখানে যেখানে কাটিং করব সেখানে কিন্তু এই সাপটাকে লাগিয়ে দেবো। তাহলে কি হবে? ফাঙ্গাস অ্যাটাক করবে না, অর্থাৎ আপনার গাছটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটবে না। যাই হোক, তো কি সুন্দর একটা শেপ দেখুন। আমি এই যে ওষুধটা নিয়ে নিয়েছি এবং এটা লাগিয়ে দেবো যেখানে যেখানে কাটিং করেছি, গাছের ডাল যাতে পচে না যায়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মানুষের পিছনে না লেগে গাছের পিছনে লাগুন। তাতে গাছ কিন্তু আপনাকে অনেক কিছু দেবে, ফুল ফল অক্সিজেন। এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে গেলে আপনাদেরই লাভ। অর্থাৎ আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে এবং তাদের সুস্থ সুন্দর একটা পৃথিবী উপহার দিতে গাছ লাগাতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, এর মতো বন্ধু কিন্তু আর হয় না। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।